এমন কোনো একটাই সিনেমা করব যেটা ব্লকবাস্টার হবে। সো সেই ইচ্ছা তো আছে। এবং বাংলাদেশে ভূমিকম্প আরও একটি আসছে, খুবই তাড়াতাড়ি আসছে। কি ভাই, সেই ভূমিকম্প না ভাই, আপনারা যেটা ভাবছেন সেটা না ভাই। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব নিয়ে ভূমিকম্পর মতো, মানে বুঝতেই তো পারবেন। তুফান নিয়ে আসছে, তছনছ করে ফেলেছে। বরবাদ নিয়ে আসছে, সবাইকে দুনিয়া বরবাদ করে ফেলেছে। এবার ভূমিকম্প আসবে, তাণ্ডব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমনকি ফলো দিয়ে আমি শাওন মিয়ার পাশেই থাকুন। সো কথা হচ্ছে, ছোট পর্দার খুবই সুন্দর একজন অভিনেত্রী, নায়িকা, এখন বলা যায় শাকিব খানের নায়িকা। এখন মানে গুগলে চার্জ মারলে শাকিব খানের নায়িকা সাবিলা নূর হট করে চলে আসে। ঠিক আছে, এই সাবিলা নূর যে এত সুন্দর একটা অভিনয় করতে পারে, আমরা 2-3টা ফুটেজ দেখেছি শাকিব খানের তাণ্ডব সিনেমার গানের দৃশ্য, মানে এত সুন্দর বা দুর্দান্ত, বা শাকিব খানে কমা চাচ্ছে বা জড়িয়ে ধরছে, তারপরে ডান্স করছে এই সাবিলা নূরকে নিয়ে, মারাত্মক লেভেলের একটা অভিনয়। আমরা তো মনে করেছিলাম, কারণ যুগ যুগ ধরে শাকিব খানের সাথে কাজ করে আসছে এই সাবিলা নূর, কিন্তু সর্বপ্রথম কাজ করেই এত দুর্দান্ত যে একটা অভিনয় করবে বা পারফরমেন্স যে এত ভালো দেখাচ্ছে, সেটা মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা তো ভাবছিলাম ভাই নতুন একজন অভিনেত্রী, উনি সিনেমার প্রসঙ্গে কি একটু জানে বা কি অভিনয়টা করবে, কিন্তু ভাই দেখা যাচ্ছে চঞ্চল টাইপের এই ক্যারেক্টারগুলা এই মেয়েটাই করছে, সাবিলা নূর। কারণ সাবিলা নূরের একটা আশা ছিল, এবং কি মানে বাংলা সিনেমা প্রেমিকদের অনেকের মাত্র সব শ্রেণীর দর্শকেই চাচ্ছিল সাবিলা নূরকে দেখতে। মানে বিগত অনেকটি সিনেমাতে থাকার কথা ছিল, কিন্তু সেই রকম হয়ে ওঠে নাই বা গল্প তাকে নেয় নাই। কিন্তু এবার যে তাণ্ডব সিনেমাতে রায়হান রাফি ভাই নিয়েছে বা শাকিব খান নিয়েছে, ওনার একটা স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে। কারণ শাকিব খানের সাথে সিনেমা করলেও একটা হাইপে উঠে যায়, সেই নায়িকাটা আজকে বনে যাওয়া এই সাবিলা নূর। সাবিলা নূরের যে এত এই ভালো পারফর্ম দেখাচ্ছে, বা এই যে আপনারা ফার্স্ট পোস্টারও দেখেছেন, সেটা কিন্তু অ্যামেজিং লেগেছে। কিন্তু আমরা নাটকের যে পোস্টারগুলো দেখি আর সিনেমার পোস্টারগুলো দেখি, এখানে ডিফারেন্ট থাকে। সো এই সিনেমার যে ফার্স্ট পোস্টারটি আপনারা দেখেছেন, সেটাও কিন্তু হলো অ্যাপ্রিসিয়েট করার মতো, এমনকি ভালো লেগেছে। আর তাণ্ডব সিনেমার তো শুটিং আপনারা দেখতেই পাচ্ছেন 70% প্লাস হয়ে গেছে সামথিং। সো আর বাকিগুলো কাজ মনে হয় আমার মেবি, আমি জানি না, কিন্তু মেবি ইন্ডিয়াতে হবে। সো একের পর এক যে চমক দিচ্ছে বা তাণ্ডবময় করবে আমাদের সারা বিশ্বে জুড়ে, সেটা নিয়ে কিন্তু ঈদুল ফিতরে শাকিব খানের তাণ্ডব সিনেমা দিয়ে বাংলাদেশ তাণ্ডবময় করবে। খুবই শীঘ্রই শাকিব খানের ফার্স্ট পোস্টারটি আসবে, এমনকি টিজার দেওয়ার সম্ভাবনা রয়েছে। সো একটা ইতিহাস গড়বে আরও একবার। কারণ আপনারা দেখেছেন তো, বরবাদ দিয়ে একটা বিশ্ব রেকর্ড করে ফেলেছে, এমনকি এই বিশ্ব রেকর্ডটা আবার শাকিব খানও কিন্তু ব্রেক করবে বা ভাঙবে তাণ্ডব দিয়ে। আমরা এমন একটা আশাবাদ করছি। আর নিত্য নতুন চমক তো থাকবেই গেলো তাণ্ডবে। সো আপনারা জানেন রায়হান রাফি এমন একজন গুণী পরিচালক, এমনভাবে শাকিব খানকে প্রেজেন্ট করবে, আপনারা মুগ্ধ না হয়ে পারবেন না। সো এমন একজন মেগাস্টারকে নিয়ে রায়হান রাফি বিগ বাজেটের একটা চমক দিতে যাচ্ছে আরও একটি। সো আপনারা বুঝবেন যখনই টিজার বা ট্রেলার আসবে, তখনই বুঝবেন। ফার্স্ট পোস্টারটি যখনই আসবে, তখনই আপনারা বলবেন না, ফাটিয়ে দিবে, এবার তাণ্ডবময় করে দিবে। খুবই সাবধান। আপনারা অপেক্ষা থাকেন, ধৈর্য ধরে থাকেন। আর শাকিব খানে তো এই ক্যারেক্টার যে করছে, বা আমরা যে মোটরসাইকেলের যে একটা ভাব দেখলাম, বা মারাত্মক লেভেলের একটি গল্প, এটা গল্প যদি একটা ভালো মানের গল্প যদিও হয়, বা শাকিব খান তো এটা ডক্টরেট করা, তাহলে শাকিব খানের কাছে এটা কোনো বিষয় নয়। শাকিব খান এত মানে তামিল তেলুগুর নায়কদের চাইতে আমাদের শাকিব খান কিন্তু কোনো অংশ কম নয় ভাই। শাকিব খানকে সেই রকম নিয়ে কাজ করতে হবে। কারণ আগে যদি আপনারা চিন্তা ভাবনা করেন, এখন 50 লক্ষ টাকা বা 1 কোটি টাকা দিয়ে একটা সিনেমা বানানো যাবে, ইম্পসিবল। কারণ শাকিব খানের সিনেমা এখন চলবে গেল বলিউডের সাথে টেক্কা দিবে, মানে হলিউডের সাথে টেক্কা দিবে, মানে এইরকম তামিল তেলুগুর সাথে টেক্কা দেওয়ার মতো সিনেমা বানাতে চাইলে বিগ বাজেট লাগবে, এমনকি গল্প ভালো লাগবে। কারণ ইংলিশ ফিল্মের সাথে আমরা তো বসতে হবে আমাদের সিনেমাটা নিয়ে। যদি গল্পটা বা বাজেটটা যদি বেশি না থাকে, তাহলে তো আমরা বসতেই পারবো না। যেভাবে আমরা দেখেন এবার গেল বরবাদ সিনেমা দিয়ে, এমনকি সালমান খান বলিউডের ভাইজান সিকান্দারের সাথে টেক্কা দিয়ে, কিন্তু সিকান্দার বাংলাদেশে ফ্লপ গিয়েছে, কিন্তু শাকিব খান হাইপে আছে। মানে শাকিব খান এখন বলিউডের নায়কদের সাথে টেক্কা দিচ্ছে বা নিচ্ছে, অনুকরণ করে যাচ্ছে।
এই লেভেলে যাচ্ছে, কারণ এই লেভেলটাতে যেতে পারতো না যদি বিগ বাজেটের সিনেমা না করতো, গল্প যদি ভালো না হতো, তাহলে তাদের সিনেমার সাথে আমাদের সিনেমা বাংলার বসতে পারতো না বা টেক্কা দিতে পারতো না। সো এর জন্যই কথা হচ্ছে বিগ বাজেটের সিনেমা তৈরি করো, এমনকি বাংলাদেশেও টাকা আছে। আরে ভাই, শাকিব খানেরও সিনেমার মানে বাংলাদেশেও টাকা আছে, মানে সিনেমা যে দেখে দর্শক, এবার তো আপনারা বুঝতে পারছেন, কারণ 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের মাঝে যদি 1 কোটি মানুষও দেখে, মানে আপনারা বুঝতে পারছেন কেমন। মানলাম ভাই 1 কোটি লাগবে না, 50 লক্ষ মানুষ যদি দেখে, তাহলে এই সিনেমাটি কোথায় যায় আপনারা দেখতে পাচ্ছেন। 50 লক্ষ লাগবে না, 1 লক্ষ মানুষও যদি দেখে, তাহলে এই টাকাটা ওঠার সম্ভাবনা রয়েছে। সো এই যে উল্টাপাল্টা কিছু হ্যাটার্স আছে শাকিব খানের পিছনে, আবল তাবল কথাবার্তা বলে, সিনেমার শুটিংয়ের সময় থেকে একদম শেষ পর্যন্ত তারা কাটালে আটার মতো লাগে। মানে শাকিব খানকে না চুলে না নিয়ে কথা বললে তাদের পেটের ভাত হজম হয় না। বুঝতে হবে, তাণ্ডবময় করার জন্য শাকিব খান আসছে ঈদুল ফিতরে।